ইতালির মিলানে শত শত মানুষ সোমবার রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন সিরিয়ার কুর্দ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার জন্য। এটা ঘটেছে এমন এক সময় যখন সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার এবং সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর মধ্যে আংশিক যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। প্রতিবাদকারীরা রাস্তায় পতাকা, ব্যানার ও প্লেকার্ড দিয়ে শোভাযাত্রা করেছেন। তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন, যেমন নারী, জীবন, স্বাধীনতা, এবং ধোঁয়া বের হওয়া বোমাও জ্বালানো হয়েছে। Il একজন popolo curdo è প্রতিবাদকারী বলেন, sotto attacco soprattutto l'esperienza del confederalismo democratico কুর্দ জনগণ che è stato আক্রমণের costruito nel শিকার হচ্ছে, Rojava, আর ricordiamo সবচেয়ে বেশি tutti ক্ষতিগ্রস্ত হচ্ছে quanti che রোজাভায় গড়ে ওঠা l'ISIS è stato গণতান্ত্রিক sconfitto sul কনফেডারালিজমের terreno grazie অভিজ্ঞতা। all'impegno delle forze তিনি আরও kurde বলেন, del Rojava, নতুন grazie শাসন all'impegno ব্যবস্থা delle যা এখন forze সাম্রাজ্যবাদী della হয়ে গেছে, di রাষ্ট্রহীন autodifesa জনগণ সহ্য করে না। democratica mettono insieme গাজার পর আজ তারা রোজাভায় কুর্দদের উপস্থিতি ধ্বংস করতে চাচ্ছে। অন্যান্য প্রতিবাদকারীরা আন্তর্জাতিক নেতাদেরও সমালোচনা করেছেন, যারা সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে রোজাভার বিভিন্ন জাতিগত গোষ্ঠীকে আলাদা করতে চাচ্ছেন। একজন প্রতিবাদকারী বলেন, চলুন আমরা খুঁজে দেখি সেখানে কি ঘটছে। এটা সেই নকল শান্তির অংশ যা এরদোগান, এলসিসি, ট্রাম্প এবং কাতারের আমিরের দ্বারা স্বাক্ষরিত। নতুন করে সংঘর্ষের পর সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার রাকা, তাবকা এবং আলেপ্পোর কুর্দ অঞ্চল শিখ মকসুদ, আশরাফিয়া ও বানি জায়েদ নিয়ন্ত্রণে নিয়েছে। উত্তর পূর্ব সিরিয়ার অনেক এলাকা মানুষের ঢেউ দেখেছে, যেখানে বহু কুর্দ পালিয়েছে আল হাসাকা এবং আল কামিশলির দিকে, যা এখনও এসডিএফ এর নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষ নিয়ে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আহমাদ আল শারার এবং তার বাহিনীর সমর্থন জানিয়েছে এসডিএফ এর ক্ষতির বিনিময়ে। সোমবার ১৯ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে যে তারা এসডিএফ এর সঙ্গে একটি পারস্পরিক বোঝাপড়ায় পৌঁছেছে। এসডিএফকে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকার কার্যকরী একীকরণের জন্য ৪ দিন সময় দেওয়া হয়েছে। শনিবার আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার এবং এসডিএফ ১৫ দিনের জন্য সব সামরিক কর্মকাণ্ডের জন্য বিরতি সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এটি মার্কিন নেতৃত্বাধীন প্রক্রিয়ার অংশ, যা আইএসআইএস বন্দীদের এসডিএফ কারাগার থেকে ইরাকে হস্তান্তর করতে সহায়তা করবে। রোজাভার কুর্দ জনগণের জন্য শান্তি এখনও কল্পনার মতো। মিলানে প্রতিবাদকারীরা এই নকল শান্তিকে অস্বীকার করে বলছেন, স্বাধীনতা ও ন্যায়ের জন্য লড়াই এখনও চলছেই। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।